ये हमला किया है, अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ, আর এই বিষয়টি আগেই টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। 2019 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ 2025 সালেই শুরু হতে পারে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এই গবেষণা কাশ্মীর নিয়ে দীর্ঘ সময় ধরে চলমান বিরোধ ও দুই দেশের পরমাণু অস্ত্রের বিপুল মজুদকে কেন্দ্র করে করা হয়েছিল। গবেষকরা জানান, একটি পারমাণবিক যুদ্ধের ফল হতে পারে ভয়াবহ, যেখানে প্রথমেই প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে এবং তার পরবর্তী প্রভাব হিসেবে বিশ্বজুড়ে খাদ্য সংকট সৃষ্টি হবে। 2019 সালের ওই গবেষণায় আরও বলা হয়েছিল, ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রের মজুদ ক্রমাগত বাড়াচ্ছে। সে সময় ভারতের 150টি ও পাকিস্তানের 160টি পারমাণবিক বোমা মজুদ ছিল, যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দুই দেশ তাদের অস্ত্রের বিস্ফোরক শক্তি বাড়াচ্ছে, যার ফলে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। গবেষকরা বলেন, এক সময় এই দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে, তবে তার নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব নয়। 2025 সালে শুধুমাত্র একটি কাল্পনিক সময়সীমা হিসেবে ধরা হয়েছে। বিশ্বের অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ। তবে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি একটু ভিন্ন, কারণ তাদের সীমান্ত প্রায় প্রতিদিনই গোলাগুলি হয়, যা উত্তেজনার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসবাদের মতো বিষয়ও এই যুদ্ধের কারণ হতে পারে। যেমন 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী আক্রমণের পর উভয় দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গবেষকরা আরও বলেন, পরমাণু অস্ত্রের বিস্ফোরণ পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলবে, যা পৃথিবী জুড়ে খাদ্য উৎপাদন ব্যাহত করবে। পরমাণু যুদ্ধের কারণে পৃথিবীতে তাপমাত্রা কমে যাবে, বৃষ্টিপাত কমে যাবে এবং তেজস্ক্রিয়তার কারণে ক্ষতি হবে। পরমাণু অস্ত্রের অস্তিত্ব থাকলে কখনো না কখনো এর ব্যবহার হতেই পারে এবং এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।